হ্যালো এভরিওয়ান, আবারও একটা কালী পুজোর ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা বলবে যে কালী পুজোর ব্লগ শেষই হচ্ছে না, সত্যি করেই তাই। এতই লেজি আমি যে এডিট করা আর পোস্ট করা প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা এনজয় করো ব্লগটা। আর আজকে দেখো তোমাদেরকে নিয়ে চলে এসেছি আসানসোলের বুধা মাঠ, সেখানকার কালী মণ্ডপ মানে কালী পুজোর মণ্ডপ দেখানোর জন্য। আর এরপরে আমাদের আরেকটা মণ্ডপও তোমাদেরকে দেখাবো। তো এখন ঠাকুরের দর্শন সকলে করে নাও। এখানের কিন্তু ঠাকুরের মূর্তিটি খুব সুন্দর হয়েছিল। আর প্যান্ডেল প্রতি বছরের মতনই একদম সিম্পলের মধ্যেই হয়েছিল, কিন্তু এখানকার বিশেষত হচ্ছে যে এটার পুরো মাঠ জুড়ে বেশ বড় মেলা বসে। চলো তাহলে মেলা এনজয় করো। आइए माता जी, आइए भाई साहब, आइए हमारी दुकान पर। हर एक आइटम 50 रुपए में। जी हाँ, बड़ी वाली बंदूक 50 रुपए में लीजिए और ले जाइए खरीद कर। लेजर लाइट 50 रुपए में। 25 रुपया। आइए ना माता जी, आप खरीद आप भी आइए और लेकर जाइए। নিজের ভয়েস ওভার দিয়ে আর মেলার ভিডিওটাকে নষ্ট করলাম না, কেন মেলার একটা নিজস্ব সৌন্দর্য আছে। বিক্রেতা ক্রেতার সবার হাক ডাক, নানান রকম জিনিসপত্র যেগুলো শুনতে সত্যি খুব ভালো লাগে, সেইগুলোকে আর মিউট না করে পুরোটাই মেলার যেরকম নর্মাল সাউন্ড সেটাকেই রাখলাম। তো আশা করি তোমরা এনজয় করেছো। আর এখন দেখো আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে দেখছি একটা ঠাকুর বিসর্জন যাচ্ছে। তো এবার আমরা যাচ্ছি নেক্সট মণ্ডপ দেখতে। যেহেতু এখন অনেক ঠাকুরই বিসর্জন হচ্ছে, তো তার জন্য রাস্তায় প্রচণ্ড জ্যাম। তো আমরা এখন ভেতর রাস্তা হয়ে যাচ্ছি। আর মানে নেক্সট মণ্ডপের ওখানে আমার শ্বশুর শাশুড়ি তারাও অপেক্ষা করছিল। তো ওইদিকে দেখো আমরা চলে এলাম। এটা হচ্ছে রামসায়ের মেলা, একদম ঘরের কাছে আমাদের। এটাও বিশাল মেলা আর বেশ অনেক দিনই মেলা থাকে। তো এদিকে আমরা যাচ্ছি এবার মণ্ডপের দিকে। আর এখানের বিশেষত্ব হচ্ছে মেলা তো অবশ্যই, আর তার সাথে হলো এখানকার প্রতিমা। এখানকার প্রতিমা 32 ফুট লম্বা করা হয়। এই দেখো, মাকে তোমরা দর্শন করে নাও, বিশাল বড় এক মূর্তি। তো এই বিশেষত্বের জন্যই কিন্তু অনেক দূর থেকেই সকলে দেখতে আসে এই মেলাটি। তো চলো এই মেলাটিও তোমরা এনজয় করো এবং ঠাকুরের দর্শন সকলে করে নাও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আমাদের মেলা ঘোরা কমপ্লিট। এখানকার মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা এখানে সামনেই থাকো তারা এই দুটো মেলা ঘুরেছো কিনা সেটাও অবশ্যই জানিও। তো চলো এরপরে আমরা বেরিয়ে পড়ি। এই মেলাটি যেহেতু আমাদের ঘরের সামনেই, তো যতদিন এই মেলাটি থাকবে আমরা কিন্তু প্রত্যেক দিনই প্রায় চলে আসতে পারবো। তো যাই হোক, আজ আর বেশি দেরি করলাম না। এই দুটো প্যান্ডেল ঘুরেই আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো। এবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।